মরুর বুকে সূচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। আকাশপথ বা তপ্ত মরুভূমির পিচঢালা সড়ক নয়, এবার যান্ত্রিক গর্জনে উপসাগরীয় দেশগুলোকে সুতোয় বাঁধতে আসছে জিসিসি রেলওয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম আল বদওয়ী ঘোষণা করেছেন যে বহুল আলোচিত জিসিসি রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আয়োজিত পরিবহন ও সড়ক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের রাজধানীগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে। মহাসচিবের মতে জিসিসি সদস্য দেশগুলো বর্তমানে পরিবহন অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই রেল নেটওয়ার্কটি বিমান, সড়ক এবং বিশেষ ক্ষেত্রে জলপথের পরিপূরক হিসেবে কাজ করবে। এটি কেবল যাতায়াত সহজ করবে না, বরং আঞ্চলিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেন যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাজের অগ্রগতিতে ভিন্নতা রয়েছে। কিছু দেশ ইতিমধ্যেই প্রকল্পের উল্লেখযোগ্য অংশ শেষ করেছে, আবার কিছু দেশ মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে সব দেশের রেল নেটওয়ার্ককে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। আল বুদাওয়ী এই সমন্বিত পরিবহন ব্যবস্থাকে উপসাগরীয় দেশগুলোর ঐক্য এবং নিবিড় সহযোগিতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এই উদ্যোগটি আঞ্চলিক সংযোগ শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই মেগা প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক বিশাল গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।